আমরা এমন এক যুগে প্রবেশ করছি যেখানে অন্যায়, অস্থিরতা এবং বিশৃঙ্খলা এক চরম সীমায় পৌঁছেছে। এই পরিস্থিতিতে ইমাম মাহদী আলাইহিসসালাম এবং হযরত ঈসা আলাইহিসসালামের আগমনের ভবিষ্যৎবাণী প্রতিটি মুমিনকে আলোড়িত করে। কিন্তু এই পবিত্র শাসনামলে ইবাদতের প্রকৃতি কেমন হবে? যখন পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, যখন দারিদ্র্য দূর হয়ে যাবে, তখন কি মানুষ আল্লাহর ইবাদতে আরও বেশি মনোযোগী হবে? ইবাদতে কি কোনো নতুনত্ব আসবে, নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পূর্ণাঙ্গরূপে পুনরুজ্জীবিত হবে? বিশেষ করে যখন ঈসা আলাইহিসসালাম ইমাম মাহদী আলাইহিসসালামের পেছনে নামাজ পড়বেন, তখন মুসলিম উম্মার ঐক্য ও ইবাদতের দৃশ্য কেমন হবে? আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহদী আলাইহিসসালাম ও ঈসা আলাইহিসসালামের যুগে ইবাদতের অবস্থা কেমন হবে এবং এই সময় একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত, যাতে আপনি ফিতনার এই যুগে বিভ্রান্ত না হন এবং সঠিক পথে দৃঢ় থাকতে পারেন। আপনার ঈমানী জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com। প্রিয় শ্রোতা, ইমাম মাহদী আলাইহিসসালামের আগমন এবং তারপর হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালামের পুনরাগমন, এই দুটি ঘটনা কিয়ামতের সবচেয়ে বড় আলামতগুলোর মধ্যে অন্যতম। এই যুগটি মানব ইতিহাসের এক ঐশ্বরিক সন্ধিক্ষণ। এই সময় পৃথিবীতে কেবল রাজনৈতিক বা অর্থনৈতিক পরিবর্তনই আসবে না, বরং ইবাদত ও আধ্যাত্মিক জীবনেও এক অভূতপূর্ব জাগরণ দেখা দেবে। এই যুগকে প্রায়শই ইসলামের স্বর্ণযুগ হিসেবে আখ্যায়িত করা হয়। 1. মাহদী যুগের আইনের শাসন ও ইবাদতের পরিবেশ। ইমাম মাহদী আলাইহিসসালামের শাসনামলের প্রধান বৈশিষ্ট্য হবে চূড়ান্ত ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে পৃথিবী ভর্তি ন্যায় ও ইনসাফ দ্বারা পূর্ণ করবে, যেমন তা জুলুম ও অবিচারে পূর্ণ ছিল। সুনানে তিরমিজি। এই ন্যায় বিচারের প্রভাবে ইবাদতের পরিবেশ সম্পূর্ণরূপে পরিবর্তিত হবে। 1.1 ফিতনা ও বিশৃঙ্খলার অবসান। ইমাম মাহদী আলাইহিসসালামের আগমনের আগে পৃথিবীতে জুলুম ও অন্যায় ভরে যাবে। মানুষে অবিশ্বাস, রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক বৈষম্য চরম আকার ধারণ করবে। কিন্তু ইমাম মাহদী আলাইহিসসালামের আগমনের পর আল্লাহর সাহায্যে এই বিশৃঙ্খলা ও ফিতনাগুলো দূর হয়ে যাবে। 1.2 অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য ও ইবাদতে মনোযোগ। মাহদী আলাইহিসসালামের শাসনামলে আল্লাহ তাআলা পৃথিবীতে এমন বরকত দিবেন যে সম্পদের প্রাচুর্য দেখা দেবে। হাদিসে এসেছে, তিনি সম্পদ এমনভাবে বিতরণ করবেন যে মানুষ তা গণনা করে নিতে চাইবে না এবং কোনো অভাবী লোক খুঁজে পাওয়া যাবে না। এই অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য মানুষের মনকে দুনিয়ার চিন্তা থেকে মুক্ত করবে এবং তারা নিবিষ্ট চিত্তে আল্লাহর ইবাদতে মনোযোগী হতে পারবে। যখন পেটের চিন্তা থাকবে না, তখন মানুষ স্বতঃস্ফূর্তভাবে আল্লাহর দিকে ঝুঁকবে। 1.3 সুন্নাহর পুনরুজ্জীবন ও বিদআতের নির্মূল। ইমাম মাহদী আলাইহিসসালাম কোনো নতুন আইন নিয়ে আসবেন না। তার শাসন হবে কোরআন ও সুন্নাহর পূর্ণাঙ্গ বাস্তবায়ন। তার মূল কাজ হবে ইসলামের সেই মূল শিক্ষাকে ফিরিয়ে আনা, যা সময়ের সাথে সাথে বিকৃত করা হয়েছিল। সকল প্রকার বিদআত, মাযহাবী চরমপন্থা এবং ভুল ব্যাখ্যার অবসান ঘটবে। মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত সুন্নাহ অনুযায়ী ইবাদত শুরু করবে। ইবাদতে কোনো বাড়তি আচার বা লোক দেখানো প্রবণতা থাকবে না। সব হবে খালেসভাবে আল্লাহর জন্য। 2. ঈসা আলাইহিসসালামের পুনরাগমন ও ইবাদতের চূড়ান্ত রূপ। ইমাম মাহদী আলাইহিসসালামের শাসনামলের শেষ দিকে যখন দাজ্জালের মহাফিতনা শুরু হবে, তখন হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম দামেস্কের এক মসজিদে সাদা মিনারে আকাশ থেকে নেমে আসবেন। ঈসা আলাইহিসসালামের আগমনে ইবাদতের অবস্থা সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবে এবং মুসলিম উম্মার ইতিহাসে ইবাদত ও ঐক্যের এক অভূতপূর্ব দৃশ্য তৈরি হবে। 2.1 এক ইমামের পেছনে 2 নবী ও ঐক্যের প্রতীক। হযরত ঈসা আলাইহিসসালামের আগমনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল ইমাম মাহদী আলাইহিসসালামের পেছনে তার সালাত আদায়। হাদিসে এসেছে, ঈসা ইবনে মারিয়াম তোমাদের মধ্যে একজন ন্যায়পরায়ণ শাসক ও ইনসাফকারী বিচারক হিসেবে অবতরণ করবে। যখন সালাতের সময় হবে, তখন মুসলমানদের আমির অর্থাৎ ইমাম মাহদী আলাইহিসসালাম বলবেন, আসুন আমাদেরকে সালাত আদায় করান। তিনি অর্থাৎ ঈসা আলাইহিসসালাম বলবেন, তোমাদের মধ্যে একজন অপরজনের জন্য আমির অর্থাৎ নেতা। এটি এই উম্মার প্রতি আল্লাহর সম্মান। সহিহ মুসলিম। এই ঘটনাটি ইবাদত এবং মুসলিম উম্মার ঐক্যের জন্য 3টি গভীর বার্তা বহন করে। সর্বোচ্চ সম্মান। এটি প্রমাণ করে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে ইমাম মাহদী আলাইহিসসালামের মর্যাদা কত উঁচু। একজন উলুম আজম অর্থাৎ রাসূল হয়েও ঈসা আলাইহিসসালাম তার পেছনে নামাজ পড়বেন। শরীয়তের পরিপূর্ণতা। ঈসা আলাইহিসসালামের এই কাজ দ্বারা প্রমাণিত হয় যে ইসলামী শরীয়ত হল
চূড়ান্ত এবং পরিপূর্ণ শরীয়ত। ঈসা আলাইহিসসালাম কোনো নতুন বিধান নিয়ে আসবেন না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের অনুসারী হিসেবেই ইবাদত করবেন। ঐক্য, এটি হবে মুসলিম উম্মার চূড়ান্ত ঐক্যের প্রতীক। সকল মুসলমান, সকল মাযহাব কোনো ভেদাভেদ ছাড়াই একজন নেতার পেছনে একই কিবলার দিকে মুখ করে দাঁড়াবে। এই সময় ইবাদতে কোনো বিভেদ থাকবে না। 2.2 খ্রিস্ট ধর্মের বিলুপ্তি ও এক আল্লাহর ইবাদত। ঈসা আলাইহিসসালামের প্রধান কাজগুলোর মধ্যে একটি হবে ক্রুশ ভেঙে দেওয়া এবং শূকর হত্যা করা। এর অর্থ হল খ্রিস্ট ধর্মের বিলুপ্তি। হযরত ঈসা আলাইহিসসালাম ক্রুশ ভেঙে দেওয়ার মাধ্যমে প্রমাণ করবেন যে তার সম্পর্কে প্রচলিত ত্রিবাদ এবং তাকে খোদার পুত্র বানানোর ধারণা মিথ্যা। খ্রিস্ট ধর্ম ইসলামের ছায়াতলে এসে যাবে। এক আল্লাহর ইবাদত, এই সময় পৃথিবীতে একমাত্র ধর্ম হিসাবে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হবে। সকল প্রকার শিরক ও কুফর বিলুপ্ত হবে। মানুষের ইবাদত হবে বিশুদ্ধ তাওহীদ বা একত্ববাদের উপর প্রতিষ্ঠিত। 2.3 ইবাদতের শান্তি ও নিরাপত্তা। ঈসা আলাইহিসসালামের শাসনামলে মানুষ এতটাই শান্তি ও নিরাপত্তায় থাকবে যে ইবাদত করতে তাদের কোনো ভয় বা উদ্বেগ থাকবে না। হাদিসে এসেছে, এই সময় বিষধর প্রাণীর বিষও হরণ করে নেওয়া হবে, এমনকি হিংস্র পশুরাও মানুষের ক্ষতি করবে না। এই সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে যে মুমিনরা তাদের সময় সম্পূর্ণভাবে আল্লাহর পথে ব্যয় করতে পারবে। 3 মাহদী ও ঈসা আলাইহিসসালামের যুগে ইবাদতের প্রকৃতি। এই পবিত্র শাসনামলে ইবাদতের প্রকৃতি হবে গভীর আত্মিক তৃপ্তি এবং সহজ সরলতা দ্বারা চিহ্নিত। ফরজ ইবাদতের গুরুত্ব। ফরজ ইবাদত, বিশেষ করে 5 ওয়াক্ত সালাত পরিপূর্ণ খুশু অর্থাৎ একাগ্রতা এবং সময়ানুবর্তিতার সাথে আদায় করা হবে। জুমার সালাত এবং জামাতের সাথে সালাতের গুরুত্ব সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। নফল ইবাদতের আধিক্য। মানুষ দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত থাকায় তারা নফল ইবাদতে বেশি মনোযোগী হবে। তাহাজ্জুদ, সাওম অর্থাৎ নফল রোজা এবং কোরআন তিলাওয়াত বেড়ে যাবে। দানশীলতা। সম্পদ প্রাচুর্যের কারণে জাকাত ও সাদকা দেওয়ার হার বেড়ে যাবে। মানুষ উদারভাবে দান করবে, যা অর্থনৈতিক সমতাকে আরও শক্তিশালী করবে। হজ ও ওমরার পুনরুজ্জীবন। পবিত্র মক্কা ও মদিনায় হজ ও ওমরা পালনে কোনো বাধা থাকবে না। এই ইবাদতগুলো হবে সম্পূর্ণরূপে ঝামেলামুক্ত ও আধ্যাত্মিকতার শীর্ষে। আমাদের করণীয়। প্রিয় শ্রোতা, ইমাম মাহদী আলাইহিসসালাম ও ঈসা আলাইহিসসালামের যুগ হবে ইবাদত, ন্যায় ও ঐক্যের চূড়ান্ত সময়। আমাদের জন্য এই সময় আলোচনা একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। এই বার্তা হলো, ফিতনার এই যুগে নিজের ঈমানকে মজবুত করো এবং আল্লাহর পথে অবিচল থাকো, কারণ এই 2 মহান নেতার আগমন কোনো রাজনৈতিক পালাবদল নয়, বরং মানবজাতির কাছে আল্লাহর পক্ষ থেকে ন্যায় বিচারের চূড়ান্ত অঙ্গীকার। আমাদের উচিত 1 গুজব থেকে দূরে থাকা। ভণ্ড মাহদী ও মিথ্যা দাবিদারদের পেছনে না ছুটে প্রকৃত মাহদীকে চেনার জন্য হাদিসের সুস্পষ্ট আলামত যেমন নাম, বংশ, মক্কায় বায়াত ও ভূমিধস মনে রাখা। 2 সুন্নাহকে আঁকড়ে ধরা। ইমাম মাহদী আলাইহিসসালাম যেহেতু সুন্নাহকে পুনরুজ্জীবিত করবেন, তাই আমাদেরও এখন থেকেই সকল প্রকার বিদআত থেকে মুক্ত হয়ে বিশুদ্ধ সুন্নাহ অনুযায়ী ইবাদত করা উচিত। 3 ন্যায়পরায়ণতার চর্চা। নিজেদের জীবনে এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহদী আলাইহিসসালামের আগমনের পর্যন্ত আমাদের ঈমানকে দৃঢ় রাখুন। আল্লাহুম্মা আমিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাহ কণ্ঠ পরিবারের অংশ হন। ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com।